Just imagine what heaven would look like. Sometimes কিছু ভিউ শুধু সুন্দর হয় না, they leave you speechless. একটা জার্নি শুরু করার সময় আমরা বুঝতেই পারি না that someday this journey will become one of the most special memories of our life. এই ম্যাসিভ হিমালয়ান পিকসগুলোর সামনে দাঁড়িয়ে মনে হয় যেন আমরা পৃথিবীতেই নেই। It doesn't just look like heaven, it feels like heaven. আর আজ আমরা চলেছি মুক্তিনাথের পথে। হিমালয়ের কোলে প্রায় 3800 মিটার উচ্চতায় অবস্থিত একটি সিক্রেট ল্যান্ড, যেখানে শত শত বছর ধরে মানুষ এসেছে ফেইথ আর ডিভোশন নিয়ে। হিন্দুদের কাছে মুক্তিনাথ হলো লর্ড বিষ্ণুর সিক্রেট অ্যাবোর্ড, যেখানে মানুষ মুক্তি বা স্যালভেশনের জন্য আসে। আর বুদ্ধিস্টের কাছে এটি চুমিক গ্যাতসা, যার অর্থ 100 ওয়াটার্স, একটি অত্যন্ত সিক্রেট পিলগ্রিমেজ সাইট। আর আজ সেই পথেই আমাদের জার্নি। বাট মুক্তিনাথ ইজ নট জাস্ট আ ডেস্টিনেশন, দ্য জার্নি ইটসেলফ ইজ দ্য স্টোরি। সো চলো শুরু করি আজকের জার্নি। হে আই এম দিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? হোপসো ভালো আছো। সো আজকে হলো আমাদের নেপাল ট্যুরের ডে 4। আজকে আমরা যাচ্ছি মুক্তিনাথ, যেটা আমরা নর্মাল ড্রেস পরেই যাব, রাইডিং জ্যাকেট আর প্যান্ট পরবো না। সো আমি এটা পরেছি, হোয়াইট কালারের একটা সোয়েটার উইথ জিন্স। অ্যান্ড আমরা হোটেলও চেঞ্জ করেছি, আমরা আগের হোটেলটা চেঞ্জ করে পাশে একটা হোটেলে এসেছি, বিকজ আগের হোটেলটা না একদম ভালো ছিল না। একটা রুমের মধ্যে খুব কনজাস্টেড হয়ে গেছিলাম সবাই মিলে। হোটেল মুক্তিনাথ অ্যান্ড থাকালি বাঞ্চা ঘর। আমাদের ভিউটা দেখাই, দেখো সকালবেলা এর চেয়েও ক্লিয়ার ছিল। এটা হলো নীলগিরি হিলস, এখানে একটা দুটো আর ওখানে একটা তিনটে পিক দেখা যাচ্ছে। আর ওই দিকে তোমার ধৌলাগিরি, বাট ওটাও মেঘে ঢেকে গেছে। সকালবেলা দেখা যাচ্ছিল, এখন মেঘে ঢেকে গেছে। এইটুকু হলো জমসম ভিলেজ, আর এইটুকুর মধ্যে সব আছে, এয়ারপোর্ট, স্কুল, হসপিটাল, এভরিথিং। ল্যাম্পপোস্টগুলো কি কিউট। সো এই যে এইটা হলো আমাদের নিউ হোটেল, এইটা আমাদের রুম। আমাদের একটা দারুণ জিনিস দেখে, এটা ডাইনিং হল। ডাইনিং হল থেকে ভিউটা দেখো, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে ডাইনিং হল থেকে, দারুণ লাগছে দেখতে। এই হোটেলটাতে দু রকম রুম আছে, একটা নিচের রুম আছে, একটা উপরে রুম আছে। বাট উপরে একটাই রুম আছে, আমরা যেহেতু 3টে করে রুম নিচ্ছি সব জায়গায়, সো উপরের রুমটা আলাদা করে কেউ নিইনি। অ্যান্ড উপরের রুমটা থেকে পুরো ভিউটা দেখা যায় পেছনে। বাট ডাইনিং হল থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। আমরা রুফটপে আছি, রুফটপ থেকে জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে যেন এখানেই থেকে যাই। এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। সো আমরা এখন মুক্তিনাথের জন্য রওনা দেবো। সো চলো যাওয়া যাক। সো আমরা জমজম ভিলেজ থেকে মুক্তিনাথের দিকে আমাদের রাইড স্টার্ট করি। দ্য মর্নিং ওয়াজ অ্যাবসলিউটলি বিউটিফুল, আর চারিদিকে শুধু ম্যাজেস্টিক মাউন্টেন্স। কিছুটা রাইড করার পর আমাদের মুক্তিনাথের পারমিট চেক পয়েন্ট আসলো। আমরা এখন মুক্তিনাথের জন্য স্টার্ট করলাম। এটা হলো চেকপোস্ট, এখানে পারমিটগুলো দেখাতে হবে সবার। দেন ফ্রম দিস রুট উইল গো টু মুক্তিনাথ। ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা আবার রাইড স্টার্ট করলাম। রাস্তাগুলো ভীষণ ভালো ছিল, আর ভিউজগুলো ছিল জাস্ট আনবিলিভেবল। যত সামনে এগোচ্ছিলাম ততই আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। এভরি টার্ন ওয়াজ রিভিলিং সামথিং ইভেন মোর বিউটিফুল। কিছুটা যাওয়ার পর ফাইনালি আমাদের চোখে পড়লো দ্য ম্যাজেস্টিক হিমালয়ান পিকস, অ্যান্ড ফ্রম দ্যাট মোমেন্ট দ্য ভিউজ জাস্ট কেপ্ট গেটিং বেটার। দুই পাশে ম্যাসিভ মাউন্টেন্স, স্নো কভার্ড পিকস, ওয়াইন্ডিং মাউন্টেন রোডস, এভরিথিং লুকড অ্যাবসলিউটলি সারিয়াল।
সো আমরা এখন মুক্তিনাথ পৌঁছে গেছি। রাস্তায় এত সুন্দর ভিউ, মানে জীবন সার্থক, এত সুন্দর ভিউ। এই যে আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, এইখানে হলো সব বাইক পার্কিং, ওইদিকে ধরে পুরো লাইন দিয়ে গাড়ি পার্কিং। আর এখান থেকে আমাদের 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, 300টা সিঁড়ি ক্রস করে দেন টেম্পল। সো আমরা এখন অপেক্ষা করছি আমাদের হোল গ্রুপের জন্য, আসলে দেন আমরা হাঁটা স্টার্ট করব। ওই নিচ থেকে মুক্তিনাথ টেম্পল অব্দি 2 কিলোমিটার, ওটা তোমরা হেঁটে যেতে পারো বা একটা ডলি হয়, ওই ডলিগুলোতেও যেতে পারো। এই যে এগুলো হলো ডলি, এই ডলিগুলো তোমার 6,000 6,500, আর ফরেনারদের জন্য 640 আর নেপালিদের জন্য 400 খরচ। সো 2 কিলোমিটার এখন হেঁটে যেতে হবে, 365টা সিঁড়ি আছে, তারপর আবার ওটা উঠতে হবে। সো আমার তো ভেবেই এখন জ্বর আসছে, দেখি কতটা পারি। কিচ্ছু আসছে না। কেদারকান্দা ট্রেক করে এসেছিস বৃষ্টির মধ্যে আর বরফের মধ্যে, স্নো ট্রেক। তো বাবা ভেবে জ্বর আসার কি আছে? 2 কিলোমিটার ট্রেক, আবার ট্রেকও না, এটা টি। জানি না, দেখি। এটা টি গাড়ি গাড়ি চালাও করতে কালকে তো আসা। এখানে অনেক হোমস্টে হোটেল রয়েছে, তো তোমরা যদি চাও তোমরা এখানেও এসে থাকতে পারো। তোমরা এখানে এসে রাত্রেবেলা স্টে করতে পারো, দেন সকালবেলা তোমরা এখান থেকে ডিরেক্ট মুক্তিনাথ টেম্পলে উঠে যাবে। আমরা এখন হাঁটছি মুক্তিনাথের পথে, ওখানে গিয়ে আমরা স্নান করব। এখানে সবাই পাপি, সব পাপি এখানে পাপ ধুতে যাবে। কলকাতা যা পাপ করেছি এখানে এসে সব পাপগুলোকে ধোবো, ধুয়ে আবার গিয়ে পাপ করব। জীবনে প্রচুর পাপ করেছি, সেই পাপটাকে এখানে ধোবো, ধুয়ে এখনো করে যাচ্ছে, 5 মিনিট আগে অব্দি পাপ করেছে। পুণ্যটাকে অর্জন করবো, না পাপ করেছি। করে পাপ কুণ্ড থেকে বেরিয়ে, এই পুণ্য কুণ্ড থেকে বেরিয়ে ইনস্ট্যান্ট পাপ। কেন আবার একটা ভ্যালিডিটি থাকে তো, মোবাইল রিচার্জের মতো। আবার কোনোদিন একদিন এসে এখানে আমার ক্লিন করবো। ওই যে সিঁড়িটা উঠে ওই যে টেম্পল। ভেতরে আর একটু সিঁড়ি, তারপরে এরকম ডান দিকে একটা ছোট্ট মন্দির। কি ভিড়! এখানেই চান করো, এখানেই চেঞ্জ করো। মুক্তিনাথ টেম্পলে ঢোকার পর চারদিকে বেশ ভিড় ছিল, পিলগ্রিমসদের একটা লং কিউ, আর পুরো মন্দির প্রেমিসিসে একটা আলাদা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার ছিল। দেন দীপ, শুভ আর সৈকতদা স্নান করলো। এখানে স্নান করা জাস্ট নর্মাল বেথিং নয়, মুক্তিনাথে এই স্নানের পেছনে একটা ডিপ রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে। টেম্পলের সামনে রয়েছে 2টি সিক্রেট পন্ড, যেটা কুণ্ড নামে পরিচিত। পিলগ্রিমসরা ট্র্যাডিশনালি এই হোলি পন্ডসের জল মাথায় দেন বা স্নান করেন। তারপর 108 সিক্রেট ওয়াটার স্প্রাউটস নোন অ্যাজ মুক্তিধারা ওর নিচে স্নান করেন। হিন্দু বিলিভ অনুযায়ী এই 108 ধারার হোলি ওয়াটার আর সেক্রেট পন্ডসের স্নান স্পিরিচুয়াল পিউরিফিকেশনের সিম্বল। Many devotees believe that bathing here helps cleanse oneself of sins and brings mukti, spiritual liberation. And interestingly, এই 108 নাম্বারটাও হিন্দু ট্রেডিশনে হাইলি সেক্রেট। সো মুক্তিনাথে এই রিচুয়ালটা শুধু একটা বাথ নয়, ইটস আ পার্ট অফ দ্য পিলগ্রিমেজ ইটসেলফ। মুক্তিনাথ তো আমাদের ট্রিপটা সার্থক, মুক্তিনাথ কমপ্লিট, সাকসেসফুলি কমপ্লিট।
ভীষণ এক্সাইটেড। দীপ, শুভ, সৈকতা সবাই স্নান করেছে, আমি স্নানটা করিনি বিকজ প্রচণ্ড ঠান্ডা জল অ্যান্ড চেঞ্জিং রুমগুলো অত পরিষ্কার না, সো আমার দ্বারা করা হয়নি। বাট মাথায় জল নিয়েছি, যে ঠাকুরের নাম নিয়েছি, ভেতরে গেছি মন্দিরের ভেতরে ফটোস অ্যালাউড নেই। ভেতরটা খুব সুন্দর। ইয়াং থাকতে লাইফে একবার অবশ্যই মুক্তিনাথটা করে যাও, কারণ এরপরে আর হবে কি না, যখন বয়স হয় তখন আমি হরিদ্বার করি। যখন বয়স হবে এরপরে আর হবে কি না কোনো ঠিক নেই। সো ইটস আ মাস্ট ভিজিট। বাতের ব্যথা শুরু হওয়ার আগে, হাই প্রেশার, সুগার লেভেল হাই হওয়ার আগে এসে ঘুরে যাও। ওই এখানে এসে খচ্চরে চড়ে উপরে উঠে, আর না হলে ওই ডলিতে এসে ওরকম ভাবে চড়ে কোনো লাভ নেই। এই সিঁড়ি থেকে আস্তে আস্তে যখন চারদিকে ভিউগুলো দেখবে, একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স। তো এইগুলো মিস করো না। হোটেলের দিকে যাব, এবার লাঞ্চ করতে যাব অ্যাকচুয়ালি। সো উপর থেকে ভিউটা জাস্ট দেখো, দারুণ লাগছে, জাস্ট দারুণ। মন্দির, দেখি কোথায় লাঞ্চ করি। ভাবছি এই ভিলেজটাতেই লাঞ্চ করব। আমাদের লাঞ্চ মাটন থাকালি খেতেও শুরু করে দিয়েছে। কি সুন্দর না, এগুলোকে বলা হয় শালুগ্রাম শিলা, এগুলো পুরো ন্যাচারালি ফসিলস। সো সাকসেসফুলি আমরা আজকে মুক্তিনাথ কমপ্লিট করেছি। দেন ওখান থেকে ফেরার সময় ওই রাস্তাটা এত সুন্দর ছিল যে আমরা ওখানে দাঁড়িয়ে অনেক রিলস বানিয়েছি, ভিডিওস করেছি, ফটোস তুলেছি। নেপাল যাওয়ার আগে আমাদের এই প্ল্যানটা বহুবার ক্যান্সেল হয়েছে। সো আমরা এবারও ভেবেছিলাম হয়তো ক্যান্সেল হয়ে যাবে ফর সাম রিজন, বাট ফাইনালি এটা কমপ্লিট হয়েছে। আমাদের অনেক দিন ধরে এটা ইচ্ছা ছিল এই রাইডটা কমপ্লিট করার, লোয়ার মাস্ট্যাং রাইডটা কমপ্লিট করার। সো এটা আমাদের জন্য একটা খুব বড় অ্যাচিভমেন্ট। যারা বাইক চালায়, যারা বাইক ট্যুর করে, সো তারা জানে যে নেপালের লোয়ার মাস্ট্যাংটা কত বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারে। সেই ফিলিংসটাই এখন আমাদের চলছে। সো মুক্তিনাথ যেতে যে রাস্তাটা পড়ে, রাস্তাটা ভীষণ সুন্দর অ্যান্ড খুবই ভালো রাস্তা। আমরা ভেবেছিলাম যে অনেক অফ রোডিং হবে বা সামথিং, বাট লোয়ার মাস্ট্যাং এর রাস্তা খুবই ভালো এখন। অ্যান্ড টেম্পেলের ভেতরে যেহেতু ফোন বা ক্যামেরা অ্যালাউ না, তো টেম্পেলের ভেতরে আমরা কোনো ফটোজ নিতে পারিনি, বাট টেম্পেলের ভেতরটা খুব সুন্দর ছিল। অ্যান্ড আমাদেরকে একটা প্রসাদ দেয়, প্রসাদও না, ওটাকে বাড়িতে নিয়ে যেতে বলে, ওটা খাওয়ার জিনিস না, সেটা হলো একটা চাল, পেঁচানো ধাগা আর চাল। আর তোমরা যদি নিজে থেকে চাল নিয়ে যাও নিজেদের থেকে, তো সেই চালটা এরকম টেম্পেলের বাইরে এরকম ছোট 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 বাটি বাটি করা, সেইখানে চালটা ফেলতে 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 যেতে হয়। সেটা নিজেদের বাড়ি থেকে চাল নিয়ে গেলে। আর যদি তোমরা না নিয়ে যাও, মন্দির থেকে যেই চালটা দেয় সেটা তোমাদের বাড়িতে এনে নিজের ঠাকুর ঘরে রেখে দিতে হয়। সো এটা একটা নতুন জিনিস ছিল, এটাও আমি জানতাম না, দেখলাম। অ্যান্ড এখন রেস্ট নিচ্ছি, এরপর আমরা ডিনার করে ঘুমাবো। দেন কালকে আমরা যাচ্ছি জমসম টু ঘান্দ্রুক। বাট যদি দেখি যে ওয়েদারটা ভালো নেই, সো আমরা পোখরাতে ব্যাকও করতে পারি, কারণ পোখরাতে কিছু কিছু সাইট সিং আমাদের এমনিই বাকি ছিল, ওগুলো করতে পারিনি। বাট যদি দেখি যে ওয়েদার খুব ভালো আছে, সো আমরা ঘান্দ্রুক যাচ্ছি, হুইচ ইজ আওয়ার প্ল্যান এ। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে?